জি, আসিফ নজরুল স্যারের প্রায় 3 থেকে 4 বছর আগের একটা স্ট্যাটাস ছিল যে না, তিনি যদি ক্ষমতায় যেতেন, তিনি রাষ্ট্রের কাঠামোগুলো তিনি নিজের টাকায় করতেন, কিংবা তিনি তার যে সফরগুলো রয়েছে তার নিজের অর্থায়নে করতেন সফরগুলো, এবং তার যে চিকিৎসা প্রয়োজন রয়েছে সেই চিকিৎসাগুলো তিনি নিজের অর্থায়নে করতেন। কিন্তু এই আসিফ নজরুল স্যারের পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে, আসলে তার মুখ না পাশা এটা আমরা খেয়াল করতে পারতেছি না। তিনি কি চাচ্ছেন? এই আসিফ নজরুল স্যার তিনি জনতার মসনদে বসে তিনি জনতার সাথে গাদ্দারি করছেন। তিনি কেমন যেন সেই লেডি হিটলারের ওয়ারাসাত হিসেবে পেয়েছেন, তার উত্তরাধিকারী হিসেবে এসেছেন। বিশেষ করে আমাদের বিপ্লবী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন ভাই আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে যেই সমস্ত বিষয়গুলো উত্থাপন করেছেন, তিনি তার একটাও জবাব দেননি। কেন তিনি দেননি? চোরের মন পুলিশ। আসিফ নজরুল স্যারকে বলবো যে এই বিপ্লবী জনতা যেমনভাবে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, ঠিক তেমনিভাবে আপনাদের লাগাম টেনে 1 মিনিটের মধ্যে নামাতে পারে। এই জন্য আমরা বলি যে এদেশের সংস্কার, সর্বপ্রথম সংস্কার হওয়া উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধের সংস্কার। অর্থাৎ আমরা যতই মুখে ফেনা তুলি যে সংস্কার হত্যার বিচার হবে, সর্বপ্রথম আমাদের যে সংস্কার হবে সেটা হলো এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এটাই আমাদের